মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝে যুক্তরাষ্ট্র যেন এক জটিল কূটনৈতিক ফাঁদে আটকে পড়েছে। যুদ্ধ চলুক বা না চলুক, পরিস্থিতি এমন যে দুই দিকেই ক্ষতির সম্ভাবনা দেখছে ওয়াশিংটন। বিশ্লেষকদের মতে বর্তমান ভূ-রাজনৈতিক বাস্তবতায় যুক্তরাষ্ট্র এমন এক অবস্থানে দাঁড়িয়ে আছে যেখানে যুদ্ধ অব্যাহত রাখলেও ক্ষতি, আবার থামালেও ক্ষতি। এই সংকটের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ স্ট্রেট অফ হরমুজ। বিশ্বের প্রায় 1/5 তেল ও গ্যাস এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়, আর এই পথের ওপর প্রভাব বিস্তার করে এখন ইরান কার্যত কৌশলগত সুবিধা অর্জন করেছে। তবে বিষয়টি শুধু সামরিক নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বৈশ্বিক অর্থনীতি ও মুদ্রা রাজনীতির বড় একটি পরিবর্তন। সাম্প্রতিক তথ্য অনুযায়ী এই অঞ্চলে জাহাজ চলাচলের জন্য আর শুধুমাত্র মার্কিন ডলারে লেনদেন হচ্ছে না, বরং চীনা মুদ্রা ইউয়ানে পরিশোধের প্রবণতা বাড়ছে। ইরান ও চীনের এই অর্থনৈতিক সমন্বয় আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থায় একটি নতুন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকদের মতে এটি সরাসরি সামরিক সংঘাতের চেয়েও বড় একটি অর্থনৈতিক লড়াই। যদি এই প্রবণতা অব্যাহত থাকে তাহলে অনেক দেশ মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে ডলারের বিকল্প খুঁজতে শুরু করতে পারে। ফলে বৈশ্বিক অর্থনীতিতে মার্কিন ডলারের দীর্ঘদিনের প্রভাব কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে যুদ্ধবিরতির সম্ভাবনা থাকলেও পরিস্থিতি এখনও অস্থির। ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা কমার লক্ষণ দেখা গেলেও লেবাননসহ বিভিন্ন অঞ্চলে সংঘাত পুরোপুরি থামেনি। এতে করে যুদ্ধবিরতি যে কোনো সময় ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে। তিনি যদি যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তাহলে সংঘাত আরও বিস্তৃত হয়ে পড়তে পারে, যা পুরো অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করবে। আর যদি যুদ্ধ থামানোর পথে হাঁটেন তাহলে তা যুক্তরাষ্ট্রের কৌশলগত দুর্বলতা হিসেবে দেখা হতে পারে। এদিকে আন্তর্জাতিক মহলেও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মন্তব্য করেছেন, উস্কানিমূলক বক্তব্য এবং কড়া অবস্থান নিয়ে যে কৌশল নেওয়া হয়েছিল তা এখন প্রত্যাশিত ফল দিতে পারছে না। সব মিলিয়ে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে যুক্তরাষ্ট্রকে এখন কঠিন সিদ্ধান্ত নিতে হবে। একদিকে রয়েছে অর্থনৈতিক প্রভাব হারানোর ঝুঁকি, অন্যদিকে রয়েছে সামরিক সংঘাতের বিস্তার। একসময় মেক আমেরিকা গ্রেট অ্যাগেন স্লোগান দিয়ে ক্ষমতায় আসা ট্রাম্প এখন এমন এক বাস্তবতার মুখোমুখি যেখানে প্রতিটি পদক্ষেপই ঝুঁকিপূর্ণ। সামনে এগোলেও চ্যালেঞ্জ, পিছু হটলেও সমালোচনা। বিশ্ব এখন গভীরভাবে পর্যবেক্ষণ করছে এই সূক্ষ্ম ভারসাম্যের খেলায় যুক্তরাষ্ট্র কতটা সফলভাবে নিজেদের অবস্থান ধরে রাখতে পারে।